ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين বাইরা আমার এই কথা শুনে আলকামার মা এখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমার সন্তান আমার কষ্ট দিয়েছে গো নবীজি অসুবিধা নাই গো নবী আমি মার সামনে যদি আমার সন্তানকে জ্বালায়া দেন গো আমি মা দুঃখিনী কেমনে সহ্য করবো জোরে গো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যেই সন্তান আমার গর্ভ থেকে বের হয়েছে যদিও সন্তান বুঝে নাই আমারে কষ্ট দিয়েছে আমি কষ্ট নেই নাই গো নবীজি এরপর যেহেতু বদদোয়া লেগে যায় গো নবীজি অসুবিধা নাই গো নবী কলিজা টুকরা মার সামনে সন্তানকে জ্বালায়া দিবেন এটা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না গো নবী না গো নবীজি আলকামাকে পোড়াইতে হবে না জ্বালাইতে হবে না আগা নবীজি আপনার সাহাবাই কেরামকে নিয়ে আমি নবী আমি এরকম মা এরকম সাক্ষ্য দিলাম এবং আমি বললাম আপনার সামনে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলি গো নবীজি আমার আলকামাকে এই মুহূর্তে আমি মাফ করে দিয়েছি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى
وأصحابه وبارك وسلم محبت بری بلغ العلا بكما حسنت جميع خصاله صلوا عليه ছেলে মাকে ভুলতে পারে মা ছেলেকে ভুলে না উম্মত নবীকে ভুলতে পারে নবীজি কোনদিন উম্মতকে ভুলবেন না বালাগাল উলা বিকা والدجى بجماله حسنة جميعا صلوا عليه الحمد لله معزز مكرم علماء کرام মাদ্রাসার আজিজ তলাবা ছাত্র ভাইরা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইরা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি আল্লাহ পাক আমাদের সকলকে হজ্জের মৌসুমে আমাদের সকলকে আল্লাহ পাক পবিত্র ঘর মসজিদে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মাতা পিতার হক সম্পর্কে যৎসামান্য সময়ে মাতা পিতার হক সম্পর্কে আলোচনা শেষ করা যায় না তারপরও মুলাখাস কিছু কথা বলার চেষ্টা করেছি আজকে আমরা বলবো এবং শুনব সন্তানের উপরে মাতা পিতার হক। গত জুমায় আমরা শুনেছি সন্তান মাতা পিতার উপরে কি হক আছে আজকে আমরা শুনব সন্তানের উপরে মাতা পিতার কি হক আছে উভয়টির দরকার আছে না নাই আমরা শুধু মাতা পিতার হকের ওয়াজই শুনি বেশি কিন্তু সন্তানের উপরও মা বাবার হক মা বাবার কর্তব্য দায়িত্ব অবশ্যই আছে না নাই এই বিষয়ে আমরা মুলাখাস কিছু কথা বলবো মুখতাসার আল্লাহ আমাকে সকলকে ইখলাসের সাথে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করে বলি আমিন। মা বাবার দায়িত্ব সন্তানের উপরে আগে মা বাবা যদি সন্তানের হক আদায় করে তাহলে সন্তান বড় হয়ে বাবা মার হক আদায় করবে। আপনি আগে সন্তানের হক আদায় করলেন না সন্তানের দায়িত্ব সন্তানের কর্তব্য সন্তানের যে হক এই হক আপনি বাবা হয়ে আপনি মা হয়ে সন্তানের হকটুকুন আদায় করলেন না তাহলে আপনি সন্তান বড় হলে কিভাবে আপনি আশা করেন সন্তান আপনার হক আদায় করবে। এই জন্য প্রতিটা সতর্কতা প্রতিটা মা বাবার সতর্ক থাকা উচিত আমি আমার সন্তানের হক আদায় করছি কিনা এগুলো খেয়াল রাখা। সন্তানের হক আগে মা বাবার হক পরে যদিও আমাদের সমাজে আলোচনা হয় ওয়াজ মাহফিলে বক্তৃতা আলোচনা হয় মা বাবার হক কিন্তু সন্তানের হক আলোচনা হয় না সন্তানের হকটা আগে আলোচনা করতে হবে। এজন্যে যদিও মার পায়ের তলে সন্তানের বেহেস যদিও মার পায়ের তলে সন্তানের বেহেস তারপরও আগে সন্তানের হক পরে মা বাবার হক। আর আমি যদি আমার হক আদায় না করি আমার আরেকজনে আমার হক আদায় করবে এটা ভরসা করা যায় না। এজন্যই আগে সন্তানের হকটুকুন আদায় করা। আজকে আমরা সন্তানের হক আদায় করার মধ্যে যথেষ্ট অবহেলা আছি উদাসীন হয়ে আছি আমরা আমাদের সন্তানের হক আমরা আদায় করছি না বিধায়
আমরা আমাদের সন্তানের হক আদায় করতেছি, করতে পারি না বিদায়, জানি না বিদায় আজকে আমার সন্তান, আপনার সন্তান বড় হয়ে আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন, বৃদ্ধাশ্রমে একজন সন্তান তার যেই পেট থেকে, মার গর্ভ থেকে বের হয়েছে, সেই মা দুঃখিনীকে কিভাবে একজন সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এটা আমাদের মাথায় ধরে না। যেরকম ঠিক কিনা? যত কিছুই হোক, মা যদিও খারাপ তারপরও মা। কথা বলেন, বাবা যদিও খারাপ তারপরও বাবা। মা বাবা দুনিয়া খারাপ, দুনিয়ার চাইতে জঘন্য খারাপ হইল, এরপরও মা বাপ। এমন এক মা বাপ সন্তানের জন্য এমন এক নিয়ামত। মা বাবা যে কোনো দোয়া করবে, তীর সারলে তীর মিস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মা বাবার দোয়া মিস নাই। সুবহানাল্লাহ। সেটা হোক মা বাবা নামাজি হোক, বেনামাজি হোক, পাগল হোক, মা বাবা সবচেয়ে জঘন্য হোক, এরপরও মা বাপ, এরপরও মার দোয়া বাবার তো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরাই দেয় না। আমি অতীতে আলোচনা করেছিলাম, শুধু একটু স্মরণ করাই দেওয়া যায়, একটু টাচ দিয়ে যায়। তিন ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। এর মধ্যে প্রথম নম্বরটা হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দেয় না, সেটা হোক নেক দোয়া, হোক বদ দোয়া, হোক ভালো দোয়া, হোক খারাপ দোয়া। সন্তানের জন্য করে একটা বদ দোয়া করলেই হাত উঠাইতে হয় না, সঙ্গে সঙ্গে কবুল না। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ এখন আমরা ভুলে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, ওনার মা ওনারে কত যে আঘাত করছে। তুই মুহাম্মদের দরবার ছাড়বি নাকি কোনটা করবি? আম্মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। মুহাম্মদ এমন একজন ব্যক্তি, জন্মের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর মিথ্যা বলবেও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার চেহারার দিকে তাকালে পেটের কি দানি বাড়ানো হয়ে থাকে। এমন একজন সুন্দর চেহারার অধিকারী, এমন একজন ভদ্র মানুষ, এমন একজন বিশ্বাসী মানুষ, এমন একজন সুন্দর চেহারার অধিকারী মানুষ, এমন একজন নম্র ভদ্র মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এরপর আবু হুরায়রাকে কত মা কত গালাগালি করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে, রাসূলের কাছে গিয়া মন খুব খারাপ, কথাবার্তা কয় না। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা তোমার কি মন খারাপ? আবু হুরায়রা কথা বলে না, মনের কষ্টে কথা বলে না। তোমার কি মন খারাপ? ইয়া রাসূলুল্লাহ, আমার মন খারাপ আছে, তবে আমার মা আপনার কাছে অসুবিধা, আমার মা আমাকে গালাগালি করে, আমাকে মারামারিও করে, বিভিন্ন ধরনের নির্যাতন আমাকে করে আমার মা। কেন আপনার কাছে আমি আসি? কোনো অসুবিধা নাই, সব মানছি। আমার মা আমাকে মারে মারুক, আমার মা আমাকে গালি দিয়ে দেখ, এটা আমার কিচ্ছু আসে যায় না। আমার মা আমাকে মারতেই পারে, আমার মা আমাকে বকতেই পারে। মনে রাখবেন একটা কথা, আপনি হাজার বুড়া হয়ে গেল, মার কাছে সন্তান ছোটই। কথা বলেন, আপনি হাজার বড় হয়ে গেল, এমপি মন্ত্রী হয়ে গেল, আপনি মার কাছে সন্তান ছোট ছোটই। কি বলেন? আপনি মন্ত্রী হয়ে গেলে কি আপনার মা আপনাকে মারতে পারবে না? মারার অধিকার নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বকে, আমাকে মারে, আমাকে জুলুম নির্যাতন করে, কোনো আমার কষ্ট নাই মনে। একটা কষ্ট আমার, যখন আপনারে গালি দেয়, নাউজুবিল্লাহ, যখন আপনাকে গালি দেয়, তখন আমার কলিজাটা একদম ফেটে যায়, আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, মা তো আমার কিছু বলতেও পারি না, আর বৃদ্ধি সহ্য করতে পারি না। আপনার মতো মহান একজন ব্যক্তিকে আমার মা গালি দেয়, এটা আমার সহ্য না, আমার কষ্ট হয়। তারপর আবু হুরায়রা, আল্লাহ রাসূল বলে, সাবধান, হাজার গালি দেব, কিন্তু মার সাথে দুর্ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। মার সাথে দুর্ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না, সাবধান। মার দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল, কথা বলা। তো আল্লাহ রাসূল শেষ পর্যন্ত কি করলেন? দোয়া করলেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার লাগে দোয়া করেন যেন আমার মার আল্লাহ হেদায়েত দান করে। কারণ রাসূলের তো ডাইরেক্ট কবুল, হাত উড়ানি লাগে না, খালি কইলেও আল্লাহ তুমি এটা করো, ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ।
মুস্তাজাবুদ দাওয়া যাকে বলা হয়, দোয়া কবুল হয়। তো আল্লাহ রসুল দুইটা হাত বাড়াই দিছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করে দাও। যেই মাত্র রসুল এই দোয়াটা শুরু করছেন, আবু হুরায়রা চোখ বন্ধ করে বাড়ির দিকে এমন দৌড় দিছে। আশেপাশে কয়েকজন সাহাবী ছিল, কই যাও তুমি? আমি কি দৌড়াই বাড়ি যাই, দেখি আমি আগে গিয়ে বসলাম নাকি আমার রসুলের দোয়াকে বলছে। সুবহানাল্লাহ। ঠিকই দৌড়ায় আবু হুরায়রা বাড়িতে গিয়া দেখেন তার মা এরকম ভাবে যখন বাড়িতে গিয়ে দরজা নক করে, তখন দরজা কিন্তু খুলে না, কিন্তু ভিতর থেকে আওয়াজ শোনা যায়, পানি ঝর্ণা পানি পড়তেছে, কে যেন গোসল করতেছে। এই অবস্থা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন মা গোসলের মধ্যে আছে, দাঁড়াই রইলেন। আয়েশা মা দরজা খুললেন, কুলার ভরে দেখা যায় মার আওয়াজ পরিবর্তন। না সুবহানাল্লাহ কইছে না অনেকে? আপনারা বলেন দোয়া কবুল হইছে তো না সন্দেহ আছে? যে আবু হুরায়রা আগে দরজা আসার আগেই আওয়াজ শব্দ পাইলে আবু হুরায়রা গালাগালি করতো আবু হুরায়রাকে, আবু হুরায়রার মা। আর এখন বলে বাবা তুই কই গেছিলে, তোর লাগি আমার কলিজাটা জ্বলতাছে। সুবহানাল্লাহ। তুই গিয়েছিলে কোথায়? এতক্ষণ ধরে আসস না, তোর জন্য আমার কলিজাটা জ্বালা পোড়া করতেছে, এই জন্য শরীরে জ্বলতাছে। আমি গোসল করে দেখি আমার শরীরে শান্তি হনি। কই গিয়েছিলে বাজান? আয় আমার কোলে আয়, আমার বুকে আয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রার বুঝার বাকি নাই, আমি আসার আগে আমার রাসূলের দোয়া আগে আইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরও এত গালিগালাজ করছেন ইজ্জাতুল করছে আবু হুরায়রাকে, কিন্তু এরপর রাসূল বলে সাবধান, তোমার মা কোন সময় কোন রকম ভাবে আকার ইঙ্গিত কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা বলেন, আবু হুরায়রা আদি কি তোর মুহাম্মদের কাছে যাই, তোর মুহাম্মদ কেমন লোক আমি একটু দীক্ষা লই। সুবহানাল্লাহ। যে আবু হুরায়রা মা রসুলকে এত গালাগালি করলো, এত কঠোর ভাষা কথা বললো, খারাপ খারাপ ভাষায় কথা বললো, এই মহিলা এখন মুখ দেয়া কয় তোর মুহাম্মদের দীক্ষা আয়। বলে আসো মা, তুমি গোসল করছো, পবিত্র আসো, এখন চলো। আবু হুরায়রার মা যখন রসুলের কাছে গেলেন, আবু হুরায়রা নিয়ে গেলেন। রসুলের কাছে গিয়ে যাওয়ার পরই দেখে এত সুন্দর চেহারা। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা দূর থেকে দেখা যায়, জলমল জলমল নূরে চকমক করতেছে। আর পূর্ণিমার চন্দ্রের সাইতে উজ্জ্বল চেহারা, নূরের অধিকারী। আবু হুরায়রার মা কয় ওই যে একটা লোক দেখা যায়, উনি কে? মা উনি তো আমার কলিজার নবী। আবু হুরায়রার মার সামনে আগালেন, আগানোর পরে দেখলেন এবং বুঝলেন। এবং আবু হুরায়রা আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা উনি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা। রসুল মুস্কে হাসি মারলেন। এখন বলেন ভালো আছেন আপনি? ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। এই অবস্থা আবু হুরায়রার মা কয় বুঝতে পারছি আবু হুরায়রা, তোরা গালাগালি করার পরও কিন্তু দরবার সারস না, বুঝতে পারছি উনি আল্লাহর কসম করে আমি বলি উনি পাগল হতে পারে না, নিঃসন্দেহে উনি আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ। আমাকে এই মুহূর্তে বল তোর নবীকে আমাকে যেন মুসলমান বানায় দে। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বলছিলাম দোয়া কবুলের ব্যাপারে, তিন ব্যক্তির দোয়া কবুল, এর মধ্যে মা বাবার দোয়া। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। মুসাফির যখন কোথাও সফরে 5 দিনে 7 দিনে 2 দিনের 1 দিনের মুসাফির অবস্থা যখন কেউ দোয়া করে, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। গেল 2। 3 নম্বর হইলো মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম বুঝুন আপনারা? মাজলুম ব্যক্তি, অসহায় মাজলুম ব্যক্তির দোয়া কবুল। যেমন আপনি খুব অসহায় মানুষ, আপনি প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, আপনার টাকা নাই, পয়সা নাই, কোনোরকম দিন যায় রাত যায়, কিন্তু এলাকার একজন প্রতাপশালী লোক আপনাকে আঘাত করেছে, আপনাকে নির্যাতন করেছে, আপনি কিচ্ছু করার সাহস নাই, ক্ষমতা নাই, কিন্তু মন থেকে কইলেছেন আল্লাহ বিচার করো, শেষ। আল্লাহ তুমি দেখছো আমি মাজলুম, আমার ক্ষমতা নাই, সাধ্য নাই, টাকা নাই, পয়সা নাই, আমার লাঠিয়াল বাহিনী নাই, আমার কোনো সম্পদ নাই, কিন্তু আমাকে সে অন্যায়ভাবে আমাকে নির্যাতন করেছে, অন্যায়ভাবে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, এই বিচার তুমি করো। সুবহানাল্লাহ। রাসূল বলেন এই যে একটা মনের যে একটা দোয়া ডাইরেক্ট কবুল, তীর মিস হয় কিন্তু এই দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ। এজন্য যারা প্রতাপশালী আছেন, যারা ক্ষমতাবান লোক আছেন, যারা বাড়িওয়ালা গাড়িওয়ালা আছেন, সাবধান সাবধান, আপনার কাছ থেকে যেন কোনো আচরণে কোনো মাজলুম ব্যক্তি কষ্ট না পায়। যদি কষ্ট পায় না, যদি বদদোয়া দেয়া দেয়, আপনার জীবন বরবাদ। যেরকম ঠিক কিনা? কি গত জুমারটা আছে, গত জুমার কত হয়েছিল? আলহামদুলিল্লাহ রুমাল যাচ্ছে, সবাই শরীক হন।
রুমাল যাচ্ছে, সবাই শরীক করি ইনশাল্লাহ, আমরা সবাই শরীক হই বেশি বেশি করে। যাক না, যাও, এখন আর দেরি করে লাভ নাই। সবাই শরীক হন ইনশাল্লাহ, মসজিদের নির্মাণ কাজ চলতেছে ইনশাল্লাহ, সবাই শরীক হন। আলহামদুলিল্লাহ। তাহলে মা বাবার দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, এরপরে মাজলুম ব্যক্তির দোয়া কবুল। যখন ঠিক না, এখন আসুন ভাইয়ার আমার, আল্লাহর রসুল বলেছেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজ মারে খুশি কইরা, মাকে বেজার কইরা শাশুড়িকে খুশি করার জন্য উন্মাদ। ওই যখন আসতে কয় আসে না নাই, আরে বাপটি বাবা, বিয়ে করার পরে তখন আর মা নিজের মা আর এখন আপন না, এখন আপনের সবচেয়ে হরি শস্য শাশুড়ি সবচেয়ে আপন। কথা কোন আসে না নাই? আপনারা আবার ভুল বুঝছেন না, হুজুর মনে শাশুড়ির বিরুদ্ধে কয়, না না না, আগে মা পরে শাশুড়ি, আগে মা পরে শাশুড়ি, আগে বাবা পরে তোমার শ্বশুর। কথা কো না? আগে তোমার মারে খুশি করো, পরে তোমার শাশুড়িকে খুশি করো। শাশুড়ির সামনে মা, আপনার মার সামনে শাশুড়িকে আম্মা আম্মা কয়ে ডাকা, এটাও ঠিক না, কষ্ট পায়। কথা কো না? ডাকলে আপনি অগুসুরে ডাকেন আম্মা কয়া, কিন্তু মার সামনে আম্মা কয়েন না, আপনার বাবার সামনে আপনার শ্বশুরকে আব্বা কয়েন না, কষ্ট পায়, স্বাভাবিক কষ্ট লাগবে। কথা কম। যাই হোক, শাশুড়িকে খুশি করার জন্য ব্যাগ ভরে 2000-5000 টাকা খরচ করে খুব নিয়ে যায়, আর মা বলে আমার একটা আমার বাবা আমার 20 টাকার ফান দিয়ে যায়, ফান জুড়ে না। কথা কম। তুমি সন্তান নামের কুলাঙ্গার। কথা কোনা? 5000 টাকার বাজার, 5000 টাকার ফল ফুট নিয়ে শ্বশুর বাড়িতে গেলা, কিন্তু মা বলছে আমাকে 20 টাকার ফান দিয়ে যা। ফান দেওয়ার তোমার ক্ষমতা নাই, তুমি সন্তান নামের কুলাঙ্গার। তুমি তোমার বাবারে খুশি রাখতে পারো না, পীর সাহেবের কাছে গিয়ে তুমি যাও, পীর বাবার কাছে নিয়ে যাও, তুমি লাখ লাখ টাকার গরু নিয়ে যাও, তোমার বাবা বলছে আমার একটা লঙ্গি দিয়ে যা, লঙ্গি দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর কসম, বাপ মারে কেউ কষ্ট দিয়া কোন পীর সাহেবের দরবারে গিয়ে পড়ে থাকলে জীবন ধ্বংস, ঈমান আমল ধ্বংস, জান্নাত তার জন্য হারাম। জান্নাত যদি পেতে চাও আগে তোমার বাবারে খুশি করো, আগে মারে খুশি করো। আর বাপ মারে খুশি করো, আল্লাহ খুশি। বাপ মা বেজার তো আল্লাহ বেজার। আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে, পীর বাবাই আসল, পীর বাবা সারা বুঝে না কিসের বন্ড, কিসের বেদাতি, কিসের ভালো, কিসের আহলে হক, কোনো খবর নাই। বস চলছে তো চলছে দুনিয়া, আইরে জিন্দিগি এরকম ভাবেই। জি, গত জুমা আপনারা দান করছিলেন, 16,600 টাকা হয়েছিল। 16,600 আমরা সবাই ইনশাল্লাহ দান করি। এরা আগে থেকে লিখে দিবা ইনশাল্লাহ আমার কাছে। ভাইয়ের আমার, তাহলে এই অবস্থা, বাবা মাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। অতএব আল্লাহকে খুশি করতে চাইলে বাপ মারে খুশি রাখতেই হবে, যে কোনো মূল্যে হোক। আপনার কষ্ট হয় হোক, আপনার অসুবিধা হচ্ছে হোক, কিন্তু বাপ মা খুশি রাখো। সাবধান, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তোমার অন্তরে যে কষ্ট আছে, তোমার বাপ মা না বুঝলেও বুঝে কে? কথা কোন কে বুঝে? যাক ভাইয়ের আমার, এই জন্য সন্তানের উপরে বাবা মার হক হইল, প্রথম নম্বরটা হইল এর আগেই, বিয়ের আগেই তো হক অনেক আছে। বিয়ের আগেই সন্তান অগ্রিম বইলা বলা, আমি একটা ভালো মা চাই। মা কথা বলা, আমি একটা কি চাই? ভালো মা চাই। আমার মা যেন ভালো হয়, আমার মা যেন পর্দাশীল হয়, আমার মা যেন নামাজি হয়, আমার মা যেন এরকম ভাবে সদা সর্বদাই ইসলামের উপরে চলে, ইমানের উপরে চলে, এমন একটা ভদ্র নম্র দিনদার একটা মা চাই। মা জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সন্তান তো হয়ই নাই, তো কেমনে? বলে সন্তান বিবাহ শাদীর মাধ্যমে, বন্ধনের মাধ্যমে সন্তান হবে কিনা? কথা হবে কিনা? বিবাহ বন্ধনের মাধ্যমে, উভয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে সন্তান হবে কিনা বলেন? হবে। কিন্তু এর আগেই আপনার আমার দায়িত্ব হলো, যারা বিয়ে শাদী করেন না এখনো যুবকরা, আপনার আমার দায়িত্ব হলো আগে দিনদার মেয়ে কিনা, পর্দাশীল মেয়ে কিনা, সব যাচাই বাছাই করে আগে বিয়ে করো, তাহলে তোমার সন্তান হবে আল্লাহওয়ালা। কথা ঠিক কিনা? সন্তান আল্লাহ কেমন হইব? মা দি বুকের কাপড় সরাইয়া চলাফেরা করে, মা মাথার কাপড় ফালাইয়া মানুষকে চুল দেখায়া, লম্বা লম্বা চুল দেখায়া রাস্তায় চলাফেরা করে,
এই যে মহিলাদের বুক আল্লাহ দিয়েছেন, এই বুকটা শুধু পুরুষের মনোরঞ্জনের জন্য নয়, এই বুকটা আল্লাহ দিয়েছেন শিশু বাচ্চাকে দুধ পান করার জন্য। যেই শিশু বাচ্চা দুধ পান করবে বুক থেকে, সেই বুক যদি পর পুরুষও দেখে আর মজা নেয়, আল্লাহর কসম এই বুকের দুধ পান করে কোনো সন্তান আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে চাইলে নিজেকে নিয়ন্ত্রণ রাখো, নিজেকে পর্দার আড়ালে গুটায় রাখো। যখন পর্দার আড়ালে নিজেকে গুটায় রাখবা, তখন তোমার সন্তান হবে আল্লাহর ওলি। কারণ হযরতে আপনার কি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, এরা আসমান থেকে নামছে না, এরা মার গর্ভ থেকে বেরোছে। আমাদের সমাজের মধ্যে এমন বেহায়া নারী হয়েছে, লজ্জা বলতে লজ্জা লাগে। কেমন উড়না পরে, উড়না কেমন জামা কাপড় পরে, শরীরের সব দেখা যায়, কথা কোনা। এমন বেহায়া নির্লজ্জা মহিলারা আমাদের সমাজে হয়েছে, আমরা তাদেরকে সাইড দিয়ে যাই, কিন্তু আমাদেরকে সাইড দেয় না। কথা বলেন, উচিত ছিল কি, নিয়ম ছিল কি, পুরুষ দেখলে আর 10 হাত দূর যাইব, পুরুষ দেখলে আর 10 হাত দূর যাবে, 15 হাত দূর থাকবে। কিন্তু আজকে আমরা তাদের দিকে দিকে দূর থাকি, ভয় লাগে, তারা আমাদেরকে দিকে দূর দেয় না, বরং তো আল্লাহ আরো ধাক্কা দিয়ে দেয়। তো আপনারা বিবেক দিয়ে বলেন, যার বিবেক আছে মাথা, যার মাথার মধ্যে আল্লাহ কাণ্ড জ্ঞান দিছে, এরাই বলেন এই বেডির ঘর থেকে কি ভালো সন্তান বাড়িব? কথা কন। এই জন্য বলেন প্রথম নম্বরটা হলো আগে ভালো মা। ঠিক আছে না ইনশাল্লাহ? এই কারা কারা বিয়ে করেন হাত তুলেন, যারা যারা বিয়ে করছেন না হাত তুলেন, দেখি দেখি হাত তুলেন। কারা কারা বিয়ে করেন নাই যুবকরা দেখি হাত তুলো, হাত তুলো যারা যুবক না দেখি। এই যে মাশাআল্লাহ, কোনো শরম না, দেখি যুবকরা দিয়ে হাত তুলো, মাশাআল্লাহ হাত তুলো, আল্লাহ কবুল করুক, বলে আমিন। যাদের বিবাহের উপযুক্ত হয়েছে, যাদের ক্ষমতা সামর্থ্যবান আছে, আল্লাহ তাদেরকে সুন্দর এবং দিনদারি দেখে, একজন সুন্দরী নারী দেখে আল্লাহ পাক যেন আমাদের নারী যেন আল্লাহ পাক তোমাদের কপালে মিটাই দেয়, বলে আমিন। যেরকম ঠিক কিনা? আমি সেদিন কইছিলাম এক জায়গায় মাহফিল, যে কারা কারা বিয়ে করেন না হাত তোলেন। 2 জন মুরব্বী হাত তুলছে, সাদা দাড়িওয়ালা, দাঁত দেখা যায় ফাঁক হয়ে রয়েছে। আমি বললাম যারা বিয়ে করছে না তারা হাত তুলবে, তা আপনারা কি? হ্যাঁ 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 হ্যাঁ, কি কর না বউ, মানে বিয়ে করছিলাম, বউ নাই, আর একটা বিয়ে করার ইচ্ছা আছে। চিন্তা করছেন আপনারা? হ্যাঁ, চামড়া ডিল হয়ে গেছে, এবার দাঁত ফাঁকা হয়ে গেছে গা, এরপর ওকে একটা বিয়ে করতো। যাই হোক, তাহলে যারা বিয়ে করো নাই, 2টা কথা মনে রাখবা, বেশি কইতাম না, সময় কম। এর মধ্যে একটা হইলো ভালো মেয়ে দেখে, দিনদারি নারী দেখে বিয়ে করবা, আর 2 নম্বর হলো যৌতুক ছাড়া বিয়ে করবা। কথা কন, এখন রাজি না, এখন আসতে কয় যৌতুক ছাড়া বিয়ে করবা, কোনো যৌতুক চাই আনিবা না, সাবধান। কথা কনা, তাহলে দিনদারি মেয়ে দিকে বিয়ে করবা আর যৌতুক ছাড়া বিয়ে করবা। যৌতুক ছাড়া বিয়ে করবা, এই ঘর থেকে অবশ্যই একজন ভালো সন্তান দুনিয়াতে আসবে। কথা কোন ঠিক কিনা? যৌতুক ছায়া নিবা না, যৌতুক ছায়া নাও, একটা ফ্লেট হাতে নাও, একটা ফ্লেট হাতে নিয়ে রাস্তা কো আমার ভিক্ষা দাও। বেশি কঠিন হয়ে গেছে গা, বেশি কঠিন হয়ে গেছে গা। লা হাওলা আস্তাগফিরুল্লাহ। যৌতুক যদি ছায়া নিতে হয়, যদি যৌতুক তোমার চাওয়ার ইচ্ছা থাকে, যৌতুক না চাইয়া একটা বাঙ্গা ফ্লেট হাতের মধ্যে নিয়ে রাস্তা ঘোরাফেরা করার বলো আমার ভিক্ষা দাও। যেই মেয়েটাকে বাবা 16 বছর 18 বছর পর্যন্ত লালন পালন করে, বাবা নিজ দায়িত্বে বড় করলো, খাওয়াইলো, খরচপাতি দিল, আজকে এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে গিয়ে যৌতুক লাগে, এর সাথে জঘন্য মানে ঘৃণাত্ম কাজ আর নাই। যখন ঠিক কিনা? তাহলে প্রথম নম্বরটা হলো আমার ভালো একটা মা দাও, গেল 1। 2 নম্বর হলো উভয়ের সংসার করার মাধ্যমে যে সন্তান হবে, এই সন্তানের দায়িত্ব হলো যখন সন্তান হবে, সন্তানের 7 দিন বয়সে সুন্দর একটা নাম রাখবে। কি রাখবে? সুন্দর নাম। কিন্তু আমরা কি রাখি? নুরু মিয়া, কুরু মিয়া, আছে না নাই? সল্টু, বল্টু, আছে না নাই? হাই হাই হাই, কেমনে যে বলবো, এমন নামও রাখে মানুষে। চল্টু মিয়া, বল্টু মিয়া, নান্টু মিয়া, কত না, এটা কোন নামের মধ্যে পড়ে? ইসলামিক নাম, ইসলামিক নাম রাখেন মিয়া। এই জন্য সন্তান বলে আমার বাবা মার উপরে আমার হক হইল, আমি তো তখন বুঝি না, আমার বাবা মা যেন সতর্কতার সাথে আমাকে একটা ইসলামিক নাম রাখে। সুবহানাল্লাহ।
ইসলামিক নাম রাখো। ইসলামিক নাম রাখলে তখন আপনার সন্তান হবে, সন্তানের হক আপনার আদায় করতেছেন, যেই সন্তানের হক আপনি আদায় করতেছেন এই সন্তান বড় হয়েও আপনার হক আদায় করবে, কোনো কারচুপি করবে না, যখন ঠিক কিনা। এই জন্য সন্তানের হক আদায় করা, বাবা মা নাম সুন্দর একটা নাম রাখা। এই জন্য এক কি বলে আপনার এক লোকের করে আপনার ছেলে হয়েছে, প্রথম ডাকছে কি নাম, নুরু মিয়া। এরপরে সন্তান হয়েছে কুরু মিয়া। এখন তো নাম মিলে রাখুন লাগে, তো আধুনিক যুক্ত, কথা বলছেন না। এখন আরো কিছুদিন পরে আরেক ছেলে হয়েছে, নুরু আছে, কুরু আছে, এখন কি ডাকতো, জারু মিয়া। কথা বলা মিলাই রাখবার লাগে, মিলাই রাখা ইসলাম, মিলাই রাখাটা জরুরি না, এটা ইসলাম সমর্থন করে না। নামটা ইসলামিক হইলেই চলে, কথা কোন ঠিক কিনা। এই জন্য সুন্দর নাম রাখা, আর সুন্দর নাম রাখার পরে যদি কেউ নাম বিগ্রহে রাখে তাহলে কবিরা গুনাহ করলো। একজন ব্যক্তিকে নাম বিগ্রহে রাখা কি গুনাহ, কবিরা গুনাহ। যেমন কেউ নাম আছে আব্দুর রহমান, তাকে ডাকে রহমান নিয়া, কথা কোনা। কেউ নাম আছে আপনার কি বলে নাম, যেমন সুন্দর সুন্দর নাম আছে, নাম বিগ্রহে রাখে। হ্যাঁ, কেউ আছে আবুল হাসান, হাসান নিয়া, তাহলে এগুলোর নাম কবিরা গুনাহ। নাম বিগ্রহে রাখা কি গুনাহ, কবিরা গুনাহ। সুন্দরভাবে নাম রাখতে হবে। ইসলামিক নামের মাধ্যমে, ইসলামিক নামের মাধ্যমে, সুন্দর নামের মাধ্যমে আপনার সন্তানের হক আপনি আদায় করলেন। এবং ইসলামিক নাম রাখার মাধ্যমে, ইসলামিক নাম রাখার মাধ্যমে দুনিয়াতেও যেমনভাবে তার সম্মান আছে, আখিরাতেও আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। দুনিয়াতেও জাহান্নামের আগুন থেকে, দুনিয়াতেও দুনিয়ার আগুন থেকে আল্লাহ বাঁচায়। এর সূত্র একটা ঘটনা আছে, বলবো কি? আপনারা কি অসুবিধা হইতেছে? গরম বেশি লাগতেছে না? আলহামদুলিল্লাহ, এসে আছে, বাতাস আছে, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক বলি আমিন। এক লোক, তার নাম আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। তো এই লোক সফরে গেছে কোথাও 7 দিন বা 1 সপ্তাহ সফরে, 10 দিনে সফরে। সফরে যাওয়ার পরে আল্লাহর কি কারিশমা, যেই অনেক দূরে সফরে গেল, যাওয়ার পরে আপনার এমন এলাকার মধ্যে কেউ অসুস্থ হয়ে গেছে, যে এলাকাটা পুরোটা এলাকা হিন্দু এলাকা, পুরোটা এলাকা হিন্দু এলাকা। এখন এই অবস্থায় এত অসুস্থ হয়ে গেল লোকটা, মনে হয় আর বাঁচবে না, ফিরে আসবে না। কিন্তু আল্লাহর কি কারিশমা, এই লোকটা মারা গেছে হিন্দু এলাকায়। হয়তো আরো কিছুক্ষণ আগে মারা গেলে হয়তো মুসলিম কান্ট্রি অথবা মুসলিম এলাকার মধ্যে এরিয়া মারা যেত, কিন্তু আল্লাহর কি কারিশমা, মুসলিম কান্ট্রি ছাড়াইও, মুসলিম এরিয়া ছাড়াইও চলে গেছে আপনার হিন্দু এরিয়া। হিন্দু এরিয়া গিয়া সেমন লোকটা সে মারা গেল, কিন্তু লোকটার দাড়িও নাই, মুছও নাই, এমন একটা অবস্থা, কথা বুঝছেন, নাই দাড়ি নাই কিচ্ছু। এখন লোকটা কি মুসলমান না হিন্দু? সব হিন্দুরা দৌড়াই আসছে, একটা লোক মারা গেছে। এখন এই অবস্থা দেখা যায় আপনার লোক, অনেক লোক জড়ো হয়ে গেছে। জড়ো হওয়ার পরে বলে এই লোকটা মারা গেছে, যেহেতু আমাদের এরিয়ার মধ্যে মারা গেছে, সে হিন্দু, আর হিন্দু হলে অবশ্যই তাকে আগুনে জ্বালানো হবে, কথা কোনা। এরা নিয়ম অনুসারে, এরা ধর্ম অনুযায়ী দামি দামি লাকড়ি দিয়া জ্বালায়, কথা কোনা। সুনামগঞ্জ দিরার এক আছেন এমপি আছে, কি নাম, সুরঞ্জিত সেনগুপ্ত, কথা কোনা। আপনারা মনে আছে নি? সুরঞ্জিত সেনগুপ্ত হিন্দু। এই বেড়ারে ফুরছে দামি কাঠ দিয়া, কি দামি কাঠ ফুরছে, দামি লোক তো, দামি কাঠ দিয়া ফুরছে। আর দামি কাঠের আগুনটা কি বুঝেন, নর্মাল আগুন, অনেক শক্তিশালী আগুন। যাই হোক, লোকেরা আসছে, এই লোকটাকে এখন ফুরাই দেওয়া হবে। আরো লোক জমা হয়েছে, চিল্লাচিল্লি শুনে আল্লাহর কি রহমত, মুসলিম এরিয়া থেকেও কিছু লোক চলে আসছে এই আওয়াজ শুনে। আসার পরে দেখি ভাই, দেখি সরান, দেখি এই লোকটাকে আগে দেখি, চিনিয়াম। হিন্দু এরিয়ার সমস্ত লোকেরা বলে এই লোকটা আমাদের এরিয়া মারা গেছে, হিন্দু বলে বিবেচিত হবে, অতএব তাকে আগুনে পুরানো হবে। এখন এই মুসলিম কান্ট্রি, মুসলিম এরিয়া থেকে যে লোকগুলো গেছে, এরা বলে না না না, দেখি আজকে আমরা তো সাইড দেও। এমনি দেখে যে আরে লোকটা চিনি লাগে, চিনি, লোকটা চিনি তো আমি, গত পরশু দিনও আমরা এরিয়া ছিল, তার সাথে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছিলাম তার নাম কি, তার নাম আব্দুর রহমান। কি নাম? এখন আপনারা বলেন সবাই, আব্দুর রহমান হিন্দুর নাম,
মুসলমানের নাম কার নাম? খুব খেয়াল করলেন, আমি যেটা বোঝাইতে চাই যে একটা মুসলমান নামের কারণেও দুনিয়ার আগুন থেকে বাঁচতে পারে কেমনে, যদি ঠিক কিনা? এখন এই অবস্থা লোকেরা, হিন্দু লোকেরা সারা না করে না, আমাদের এরিয়া মারা গেছে, তার নাই দাড়ি নাই কিছু, মুসলমান বলে তার কি পরিচয় নাই, এরপরে তোমার একজনের কথা বিশ্বাস হবে না। আল্লাহর কি রহমত, আরেকজন লোক দৌড়াইছে, আরে তো আব্দুর রহমান ভাই, কত পরশুদিন দেখা হয়েছে। এখন দুইজন যেহেতু পাওয়া গেছে, এখন হিন্দুর সম্প্রদায়ের লোকেরা একটু নার্ভাস না, দুইজন যেহেতু কলেছে মুসলমান, মানে আব্দুর রহমান তো এটা, রহমান তো এটা আসমান উপরওয়ালার নাম, রহমান উপরওয়ালার নাম, মানে কে? আল্লাহর নাম, রহমানটা আল্লাহর নাম। তাহলে আল্লাহর নাম যেহেতু আছে বন্দা, তাহলে সে মুসলমান, কোনো সন্দেহ নাই। আব্দুর রহমান যেহেতু সে মুসলমান, এখন এই অবস্থা ভাইয়ার আমার, এই লোকটা শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হইল যে আসলে লোকটা মুসলমান, এবং সে যেহেতু দাড়ি নাই, দাড়ি না থাকলেও যেহেতু নামটা মুসলমানের, সে মুসলমান হিসেবে গণ্য হইল এবং সে দুনিয়ার আগুন থেকে বাঁচে গেল। কথা কন। তাহলে সুন্দর নামের কারণে কি হইল? দুনিয়ার আগুন থেকেও বাঁচে গেল। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান কোথায় রে? ও আব্দুর রহমান, আব্দুল্লাহ, ও মুহাম্মদুল্লাহ, দাঁড়াও। একজন আব্দুর রহমানের নাম যখন ডাক দিবে, এমনি হাজারো হাজারো লাখো লাখো আব্দুর রহমান দাঁড়ায়া যাবে। আল্লাহ ডাক দিবে, ও আসিয়া দাঁড়াও। একজন আসিয়াকে যখন কিয়ামতের মাঠে ডাক দিবে, হাজারো লাখো লাখো কোটি কোটি আসিয়া নামে দাঁড়ায়া যাবে। আল্লাহ যখন এক একজন মুসলমানের নাম ধরে আল্লাহ ডাক দিবেন, আব্দুল সত্তার বলে ডাক দিবেন, আব্দুল গাফফার বলে ডাক দিবেন, এরকম সুন্দর সুন্দর নাম ধরে যখন আল্লাহ একজনকে ডাক দিবেন, হাজারো হাজারো লাখো লাখো এই নামে যারা আছেন সবাই কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আব্দুর রহমান, আমি তুই একজনকে ডাক দিয়েছি, তোমরা এত লক্ষ লক্ষ আব্দুর রহমান কেন দাঁড়ায় গেলা? এমনি ডাক দিয়ে বলবেন, প্রভু গো, যদি আপনি একজন আব্দুর রহমান নাম ডাক দিয়েছেন, আমরা যারা দাঁড়ায় আছি লাখো লাখো কোটি কোটি আব্দুর রহমান, আমাদের নামও আব্দুর রহমান। জুড়ে গণ সুবহানাল্লাহ। এ আসিয়া দাঁড়াও। ফেরাউনের স্ত্রী আসিয়া, সুবহানাল্লাহ না, ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ ডাক দিবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ একজন আসিয়াকে ডাক দেওয়ার কারণে হাজারো লাখো লাখো আসিয়া কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। প্রভু গো, আমাদের নামও আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসিয়া গো, একজনকে আমি ডাক দিয়েছি, লাখো লাখো কোটি কোটি আসিয়া তোমরা দাঁড়ায়া গেলা কেন গো? বলে, ও রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার আল্লাহ, একজন আসিয়াকে ডাক দিয়েছেন, আমরা যারা দাঁড়ায় আছি লাখো লাখো কোটি কোটি, আমাদের প্রত্যেকের নাম হলো আসিয়া। জুরে গণ সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আবু বকর সিদ্দিক দাঁড়াও। আবু বকর সিদ্দিক যখন আল্লাহ ডাক দিবেন, লাখো লাখ আবু বকর দাঁড়ায়া যাবে। এখনো আমাদের দুনিয়ায় অনেকের নাম আবু বকর সিদ্দিকও আছে, উমর অনেকের নামও আছে, সাহাবীদের নামে নামে আছে না নাই? অনেক লোক আছে সাহাবীদের নামে নামে, আল্লাহওয়ালাদের নামে নামে। যেমন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিবেন, ও বাইজিদ বুস্তামি দাঁড়াও, বাইজিদ বুস্তামি দাঁড়াও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, হাজারো লাখো বাইজিদ বুস্তামি দাঁড়ায়া যাবে। এ আব্দুল কাদের জিলানী দাঁড়াও। আব্দুল কাদের একজনকে ডাক দিয়েছেন, হাজারো লাখো লাখো আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের নামে দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যাপারটা কি রে? মুস্কি মুস্কি হাসে আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ডাক দেই একজনকে, দাঁড়ায় লক্ষ লক্ষ কোটি কোটি। কারণটা কি ভাইরা আমার? আল্লাহ তো বুঝার বাকি নাই, আল্লাহ সব জানে, সব বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার আব্দুর রহমান, ও আমার আব্দুল গফফার, ও আসিয়া, ও বাইজিদ বুস্তামি, ও আব্দুল কাদের জিলানী, তোমাদের নামের সঙ্গে যাদের নাম আছে, আমি আল্লাহর দয়া মায়া সবাইকে নামে উসিলা মাফ করে দিলাম। তাহলে আসুন, দুনিয়ার জমিনে সামান্য নামের কারণে দুনিয়ার আগুন থেকেও বাঁচা যায়। আবার নাম যদি ইসলামিক নাম হয়, আল্লাহওয়ালাদের নামের সঙ্গে সংযুক্ত হয়, যদি সাহাবীদের নামের সঙ্গে মিল হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামের উসিলাও মাফ করতে পারে কিনা? আরো জোরে কান। কোন সন্দেহ নাই,
এই জন্য ভাইয়েরা আমার মাতা পিতার হক হইল, মাতা পিতা সন্তানের দায়িত্ব হইল, সন্তান উপরে দায়িত্ব হইল আগে সুন্দর একটা নাম রাখো, এরপরে তোমরা সামর্থ্য তো আকিকা দাও, এরপরে হইল মাথার মধ্যে চুল আছে, বাচ্চার চুল, সামান্য চুল, এই চুলগুলো মুন্ডাইয়া মাথাটা মুন্ডাইয়া চুল সামান্য যা আছে চুলের সম পরিমাণ রূপা সমান সমান মাপ দিয়া এই রূপাটা আল্লাহর রাস্তায় দান করে দাও। ভাইরা আমার এরকম ভাবে যখন নাকি সন্তানের হক যথার্থভাবে আদায় করবি, তাহলে ভাইয়ার আমার সুন্দর নাম রাখা, আকিকা করা, এরপরে মাথা মুন্ডায়া রূপাটা কি দেওয়া, আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। সন্তান যখন 7 বছর হয়ে যায়, আল্লাহর রসুল বলেন তাকে নামাজের আদেশ করো। 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ করো। 10 বছর যখন হয়ে যায়, তখন তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য কড়াকড়ি শাসন করো এবং একটু একটু মার দেও, একটু একটু পিটুনি দেও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, এ মান্ডা মুদ্দা, ও ঢাকার মুসল্লি বাবাজিরা, আমি যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহর রসুল বলেন 7 বছর বয়সে তোমার সন্তানকে আদেশ দাও, 10 বছর বয়সে একটু মার দাও, হালকা পাতলা মার দাও, শাসন করো। আপনারা জবাব দিবেন মন থেকে, বিবেক থেকে জবাব দেন। অনেকের সন্তান তো এখনো 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, নামাজে মসজিদে আসে না। আর হুজুর এখন ঠিক কিনা? আপনি আগে ভালো হন, বাবাই তো ভালো না, মাও তো ভালো না, সন্তান ভালো হবে কেমনে? সন্তানকে ভালো করতে হলে নিজে আগে ভালো হইতে হবে। সন্তান যদি নামাজি হতে হয়, আগে নিজে নামাজি হতে হবে। আমি যদি নামাজ পড়ি, আমার সন্তান আমাকে দেখে নামাজ পড়বে। আমি যদি সুদ খাই, ঘুষ খাই, আমার সন্তান আমাকে দেখে তাই শিখবে। যেমন আচরণ, যেমন কর্ম, তেমন বল। আর আমার এই জন্য সন্তানকে এরকমভাবে তার এক একটা ধাপে ধাপে তার হকগুলো আদায় করে নেওয়া। আল্লাহর রসুল বলেন, যখন এই কোনো বান্দা বান্দি সন্তানের হক ঠিকভাবে আদায় করবে, আমি রসুল কথা দিলাম, এই সন্তান বড় হইয়া বাবা মাকে কষ্ট দিবে না এবং এই সংসার চালাই। এরপর মা আমারে গালাগালি করে, আমি সংসার দেখাশোনা করি, আমি খরচ বহন করি, এরপরও মা আমাকে গালাগালি করে, এমন মনের মধ্যে কষ্ট আসতে পারে না, কষ্ট আসা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই কথাটাই বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুকুম আ'লামু, আমার রব, তোমার রব আমি আল্লাহ তোমার অন্তর খবর জানি। বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, সাবধান, তুমি তোমার মনে কষ্ট নিও না। বাবা মা তোমারে কষ্ট দিল, তুমি কষ্ট দিও না। যদি সহ্য করতে পারো, মহান আল্লাহ তোমাকে অনেক বড় নিয়ামত দান করে দিবে। জোরে আল্লাহু আকবার। বাবা মা কোনোদিন সন্তানের খারাপ চায় না। যদিও বাবা মা খারাপ, যদিও আপনাকে বাবা মা জুলুম নির্যাতন করে, এরপরও দেখবেন আপনার মার সামনে আপনাকে যদি কেউ একটা গালি দেয়, সহ্য না। বাবা মা যদিও খারাপ, যদিও মা আপনাকে নির্যাতন করে, যদিও বাবা আপনার গালিগালাজ করে, যদিও বাবা আপনাকে নির্যাতন করে, এরপরও দেখবেন বাবার সামনে যদি কেউ আপনার একটা থাপ্পড় মারে, বাবা সহ্য না। আরো জোরে খান ভাইয়ারা আমার, এটাই নিয়ম। সাহাবী, রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, 5 ওয়াক্তের নামাজি, জলিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এবং আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, 5 ওয়াক্তের নামাজি, আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করে। আল্লাহ গণনাক্রমে ভাইয়ারা আমার, আবু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সক্রাত আরম্ভ হয়ে গেছে। এই অবস্থা দেখা যায়, সক্রাত যখন আরম্ভ হয়ে গেছে, আল্লাহ কালিমা নসিব হয় না, কালিমা নসিব
নসিব হয় না। সাহাবায়ে কেরাম বারবার তালকিন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ভাইয়েরা আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। এমনি একজন সাহাবী দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়েছেন আলকামা, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না গো নবীজি, কি করা যায়? না জানি বেঈমান হালতে মৃত্যুবরণ করে গো নবীজি। ভাইয়েরা আমার এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, আলকামার মাকে আমার কাছে খবর দাও, নাহলে আমি নিজেই চলে আসবো নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ আমি খবর দেই। ভাইয়েরা আমার যাই হোক, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলে আলকামার মাকে খবর দাও। আলকামার মা লাঠি ভোর দিয়া বুড়া মহিলা। আলকামার মা যখন আল্লাহর নবী দরবারে গেলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগা নবীজি আমাকে আপনি ডেকেছেন গো নবীজি? বলে হ্যাঁ আপনাকে ডেকেছি গো। বলে একটা কাজ করো, আপনার সন্তানকে আপনার লগে কোনো বেয়াদবি করেছে? না হুজুর। আপনার সন্তান কষ্ট দিয়েছে? না হুজুর। তাহলে আপনার সন্তানের মুখ দিয়ে কালিমা বের হয় কেন? হয় না কেন গো? তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আগা নবীজি কোনো কষ্ট নাই, আপনার সাহাবী আমার সন্তান আলকামা 5 ওয়াক্তের নামাজ ছিল, আপনার পিছনে নামাজ আদায় করেছে। আগা নবীজি আলকামা অনেক দানবীর ছিল, অনেক ভালো মানুষ, কোনো সমস্যা নাই। কিন্তু কি বলেন না? না হুজুর বলা যাবে না, অসুবিধা নাই। কিন্তু তো আর বুঝার বাকি নাই। আল্লাহর রাসূল গো সাহাবী রে লাকড়ি ডালা লাকড়ি আর আল্লাহ বুহারার আবু আলকামা রাদিয়াল্লাহু আনহুর মার সামনে যখন নাকি বিশাল এরকম লাকড়ি স্তূপ দেওয়া হলো, আগুন জ্বালাইয়া দিছে। আগুন যখন প্রজ্বলিত হইল, বিশাল দাউ দাউ করে আগুন জ্বলে। এমনি আল্লাহর রাসূল বলেন আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হবে। ভাইয়ারা আমার, এমনি ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল এই কথা বললে আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ আগুন জ্বালান কেন? আগুন জ্বালাই আপনার সন্তানকে দুনিয়াতে জ্বালাইয়া দিব। যে সন্তান মার বদদোয়া নিয়ে মারা যায়, ওই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনটা অনেক ভালো, অনেক তাপ কম আছে, অনেক হিট কম আছে। ভাইয়ারা আমার এই কথা শুনে আলকামার মা এখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমার সন্তান আমার কষ্ট দিয়েছে গো নবীজি, অসুবিধা নাই গো নবী, আমি মার সামনে যদি আমার সন্তানকে জ্বালাইয়া দেন গো, আমি মা দুঃখিনী কেমনে সহ্য করবো? জোরে গো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান, যেই সন্তান আমার গর্ভ থেকে বের হয়েছে, যদিও সন্তান বুঝে নাই, আমারে কষ্ট দিয়েছে, আমি কষ্ট নেই নাই গো নবীজি, এরপরও যেহেতু বদদোয়া লেগে যায় গো নবীজি, অসুবিধা নাই গো নবী। কলিজা টুকরা মার সামনে সন্তানকে জ্বালায়া দিবেন, এটা পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না গো নবী। না গো নবীজি আলকামাকে পোড়াইতে হবে না, জ্বালাইতে হবে না। আগা নবীজি আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে আমি নবী, আমি এরকম মা এরকম সাক্ষ্য দিলাম, এবং আমি বললাম আপনার সামনে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি গো নবীজি আমার আলকামাকে এই মুহূর্তে আমি মাফ করে দিয়েছি। জুরাকেন আল্লাহু আকবার, আরো জুরা আল্লাহু আকবার। ভাইয়েরা আমার আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা যখন বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনি এখন দেখেন গো ভাইয়েরা আমার, এমনি দৌড়ায় পাঠাইলেন। এই আমার সাহাবায়ে কেরাম দৌড়ায় গিয়া দেখো আলকামা রাদিয়াল্লাহু আনহু ওনার কি হালত দেখো, সক্রাতের হালতে। ভাইয়েরা আমার এমনি যখন নাকি সাহাবী দৌড়ায় আসলেন, আয়েশা আওয়াজ শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবী মা যখন কষ্ট দূর করে ফেলেছে, মা যখন সন্তানকে মাফ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কালিমা নসিব হয়ে গেছে। যুবক ভাইয়েরা আমি যেই কথাটা বুঝাইতেছে, সাবধান, মা খারাপ হইল মা, বাবা খারাপ হইল বাবা, সাবধান, আব্বা আম্মারে কষ্ট দিও না। আব্বা আম্মারে কষ্ট দিয়া সফল হতে পারবে না, আব্বা আম্মারে কষ্ট দিয়া জীবিকা উপার্জন করতে পারবে না, আব্বা আম্মারে কষ্ট দিয়া ব্যবসায় সফল হতে পারবে না, আব্বা আম্মাকে কষ্ট দিয়া তুমি ডিগ্রি অর্জন করতে পারবে না। আব্বা আম্মারে কষ্ট দিলে দুনিয়াও চাই আখিরাতও চাই, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে যেন বাবা মার হক
এবং সন্তানের হক আমাদের সকলের জন্য আল্লাহ পাক আদায় করার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।